আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে খুবই মজাদার আর কালারফুল মাস্কমেলন ডেজার্ট। আজকে আমি এই মাস্কমেলন ডেজার্টটা হেলদি উপায়ে তৈরি করব, কয়েক রকম বাদাম দিয়ে আর মাস্কমেলন দিয়ে, সাথে থাকছে পেট ঠান্ডা করার জন্য তোকমা দানা। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মাস্কমেলন দিয়ে হেলদি ডেজার্টটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই হেলদি ডেজার্টটি তৈরি করব। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন তোকমা দানা দিয়ে পানি দিয়ে 4-5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি 8-10টার মতো কাজু বাদাম। এই কাজু বাদামটাকেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর অফস্কিনে আমি নিয়ে নিয়েছি 10-12টার মতো কাঠবাদাম। এই কাঠবাদামটাকেও আমি ভিজিয়ে রেখেছি 7-8 মিনিট পর্যন্ত। এই বাদামগুলা আগে থেকে ভিজিয়ে রাখলে বাদামগুলা ব্লেন্ড করতে খুব সুবিধা হয়, একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মাস্কমেলন। মাস্কমেলনটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর আমি মাঝখানে যে বিচি আর জুসটা আছে ওই বিচি আর জুসটাকে একটা মিক্সিং বলে নিয়ে নেব। এই বিচিটাও খুবই হেলদি। এই বিচিটাকে হাত দিয়ে চেপে বা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জুসগুলাকে নিয়ে বিচিগুলাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে এই বিচিগুলাকে খাওয়া যায়। যেমন মিষ্টি কুমড়ার বিচিটা খাওয়া যায় ওই রকমভাবে এই মাস্কমেলনের বিচিটাও খাওয়া যায়। এরপর আমি মাস্কমেলনের হলুদ অংশটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিচে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলা হলুদ অংশ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর বিচিটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বিচিটাকে আমি আলাদা করে নিয়ে জুসটাকে ব্লেন্ড করার সময় দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মাস্কমেলনের খোসাটা দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল সাইজ করে কেটে নিয়ে রেস্টুরেন্টে এই খোসার মধ্যেও মাস্কমেলনটা সার্ভ করা যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে এভাবে সার্ভ করলে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম। এরপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম। এরপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাস্কমেলন। এরপর মাস্কমেলনের জুসটাকে আমি একটা চালনি দিয়ে ছেঁকে নিয়ে জুসগুলাকে দিয়ে দিয়েছি আর বিচিগুলাকে আমি আলাদা করে শুকিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। এরপর দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ মধু। এখানে আমি এই মাস্কমেলনের ডেজার্টটা হেলদি উপায়ে তৈরি করছি, এজন্য আমি এখানে মধুর ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন, তবে মধুটা দিলেই বেশি হেলদি। এরপর আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণ আখরোট। এখানে আমি 3 রকমের বাদাম দিয়েছি। এই বাদামগুলা মাস্কমেলনের ডেজার্টটাকে দুধের স্বাদ নিয়ে আসবে। এরপর আমি সবগুলো উপকরণ 4-5 বার করে রেস্ট নিয়ে ব্লেন্ড করে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি 4-5 বার করে রেস্ট নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বলে মাশমেলনের জুসটাকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে ব্লেন্ড হয়েছে সবগুলো উপকরণ। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দানা। এই তোকমা দানাটা দিলে শরীর ও পেট দুটোই ঠান্ডা থাকে। আর এরকম মাশমেলনের ডেজার্ট, তোকমা দানা, কয়েক রকমের বাদাম মিক্স করে খেলে শরীরে এনার্জি ফিরে আসবে, কোষ্ঠকাঠিন্য হবে না, গ্যাসের প্রবলেম হবে না, আর ডিহাইড্রেশন থেকেও মুক্তি পাওয়া যায়। এরকম প্রচণ্ড গরমে এই মাশমেলনের জুস বা কোনো লিকুইড জাতীয় জুস খেলে ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। চেষ্টা করবেন এই গরমে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় জুস বা পানি জাতীয় ফল খাওয়ার জন্য, তাহলে ডিহাইড্রেশন থেকেও মুক্তি পাওয়া যাবে আর শরীরে এনার্জিও ফিরে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মাশমেলনের জুসের সাথে তোকমা দানাগুলোকে মিক্স করে নিয়েছি। এরপর আমি উপর থেকে মাশমেলনের যে হলুদ অংশটা আছে ওই হলুদ অংশটাকে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম। এরপর দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে একটা চেরি ফল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মাশমেলনের ডেজার্ট। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আমি ফ্রিজে এই মাশমেলনটাকে আগের দিন রাতে রেখেছি যাতে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে এই ডেজার্টটা তৈরি হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আজকের এই হেলদি মাশমেলনের ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই মাশমেলনের ডেজার্টটাকে আমি তৈরি করে পুরো একদিন এক রাত পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছি। এরপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এই মাশমেলনের জুসটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারাও এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মাশমেলনের ডেজার্ট বা বিভিন্ন ফলের জুস বেশি বেশি করে খাবেন, তাহলে ডিহাইড্রেশন, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে আর শরীরে এনার্জি ফিরে আসবে। এরকম প্রচণ্ড গরমে শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়। এই মাশমেলনের ডেজার্ট বা জুস যদি খাওয়া যায় এরকম প্রচণ্ড গরমে, তাহলে শরীরে পানির অভাবটাও পূরণ করবে এই ডেজার্টটা। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ডেজার্টটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই ডেজার্টটা দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই একবার জানাবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।